পিসটা দেখো। এখন একবার কালারটা দেখে নাও তো, ঠিক মনের মতো হয়েছে কিনা। হ্যাঁ, তোমাকে মাছের মধ্যে দিলে ভালো লাগবে না বাবাই। তুমি তোমাকে অন্য প্লেটে আমি দেবো, তোমার থালায় দেবো। হ্যাঁ, ও বুঝতে পারোনি। আচ্ছা বাবা, কি বাবা? ও মাছ খেয়ে ফেলে ডাল। ও বরফ বরফ এখনো পড়ছে, আর বাপি বলছে এই দেখো সবে মাছ ধরে নিয়ে এসছে, আর সেই মাছ আমি কিনে নিয়ে এলাম। এই যে শ্যাওলা শ্যাওলা এতে লেগে আছে। তাহলে বলো কেমন ঠকানো। তবে মাছগুলো না ভীষণ ভালো, একটু ছোট সাইজ কিন্তু খুব ভালো আছে মাছগুলো। এই সবে সবে আনা ইলিশগুলো দিয়ে সর্ষে ইলিশ হবে আজকে আমাদের বাড়িতে। আর তোমরা জানো কি না জানি না, তবে রানাঘাটের আদর্শ হোটেলের স্পেশাল যে সর্ষে ইলিশের রেসিপিটা, ওরকম করে তৈরি করব আজকের আমার সর্ষে ইলিশ, যেটাতে গ্রেভি থাকে খুব সুন্দর। তো ঠিক সেরকম করে রান্না করব। চলো আজকের এই সর্ষে ইলিশের স্পেশাল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও যে এই ইলিশের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তাহলে এটাকে আমি কেটে পরিষ্কার করে নিই। ইলিশটা একটু ছোট, তবে ইলিশটা টাটকা আছে ভালো। টাটকা বলতে মানে ভালো হবে ইলিশটা। এগুলো সবই স্টোরের মাছ। ইলিশের পেটে যদি ডিম হয়ে যায়, ফ্রাই মাছের পেটে যখন ডিম হয়ে যায় না, তখন বলে সেই মাছটা খেতে ভালো লাগে না, টেস্ট থাকে না। তবে আমার ইলিশের ডিম হয়ে গেলেও সেই মাছগুলো বেশ ভালোই লাগে। ডিম ভর্তি পেটিটা যখন থালায় পড়ে, আমার মনে হয় সবাই মোটামুটি খুশি হয়ে যায়। বাবাই দেখো দেখো। আর এই যে যে মাছটা দিয়ে মানে মাছের পেটিগুলো দিয়ে আমি সর্ষে ইলিশ করব, আর এর মাথাটা দিয়ে আমাদের বাড়ির মুগ ডালের সোনামুগের যে সোনামুগ ডাল, ওইটা দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর এখনই মা ভেঙে দেবে সেই ডালটাকে, যাতায় ঘুরিয়ে ভেঙে এখনই দেবে, একদম এখনই রান্না করব। দেখি কেমন টেস্ট হয়, বাড়ির ডাল বলে কথা। পিসটা দেখো। ইলিশের এই মশলাটা না, এই কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে সবসময় করলে বেশ ভালো হয়। আর আমি যেহেতু বলেছি যে আমাদের আদর্শ হোটেলের মতোই গ্রেভিটা ভীষণ ভালো হবে, তাই পরিমাণটাও একটু বেশিই দিতে হবে। এই সাদা সর্ষে কালো সর্ষের সঙ্গে একটু কাজু বাদাম দিলে কি হয়, যে আত্মীয় স্বজন বাড়ি আসলে বলবো ওয়াও টেস্টটা তো দারুণ, একটু অন্য ধরনের, বা মুখে একটু ভীষণ সুন্দর লাগছে টেস্টটা। উঁচু করে দাও। হ্যাঁ, তোমরা এই দুটো সর্ষের পরিমাণটা সমানে সমানে রাখতে পারো, কিন্তু আমি এখানে সাদা সর্ষের পরিমাণের থেকে এই কালো সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এটা না প্রচণ্ড ঝাঁঝালো, তো এর ঝাঁজটাই একটু বেশি দরকার, তাই জন্য একটু বেশি দিয়েছি। আর এর ওপরে দেবো একটু লবণ আর একটু সামান্য হলুদ। কেন দেবো? কারণ এই সর্ষের যে একটা তেতো ভাব থাকে না, এটা যাতে না হয়। তো এটাকে এবার বেটে নেব। মাছে একটু লবণ আর হলুদ মেখে নিচ্ছি। মেখে না আমি কি করব, এই তেলের উপরে দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে তারপর তরকারি রান্না করব। কি হবে, অনেক সময় আমরা কাঁচা যে মাছটা তরকারির মধ্যে মানে ঝোলের মধ্যে দিই, সেটা দেবো না। হ্যাঁ, আমার দিদা বলে যে এরকম একটু তেলের উপর দিয়ে নিলে নাকি খুব সুন্দর টেস্ট হয়, মানে টেস্টটা আরও বেশি হয়। তো
তো আমরা তো প্রায়ই কাঁচা মাছ খেয়েই থাকি, মানে কাঁচা মাছটাকে ওই ঝোলে দিয়ে রান্না করে খাই। আজকে না হয় এরকমভাবেই রান্না করি। দেখো মাছটা কতটা টাটকা, যে আমি এই যে এরকমভাবে রেখেছিলাম আর ওটা লাল হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিয়েছি, এবার সব মাছগুলোকে ভেজে নেবো এক এক করে, কিন্তু খুব ভাজবো না, একদম সামান্য দেবো কড়াইয়ের মধ্যে, একটু নেড়েই নামিয়ে নেবো। গন্ধ, মাছের গাটা কেমন হালকা লাল হয়েছে দিতেই, এমনই ভাজবো, খুব কড়া করে ভাজবো না। এবার এই যে মাছ ভেজে নিলাম, এই মাছ ভাজার তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু হলুদ দেবো তেলের ওপরে। হ্যাঁ, তেলের ওপর হলুদ দিয়ে জল দিয়ে দেবো। এখানে মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি, আর এত হাওয়া আসছে যে আগুনটা মনে হচ্ছে ছেটাচ্ছে, এমন একটা হচ্ছে। আর এখানে কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিয়েছি। ঝোলটা যখন এরকমভাবে জাল হয়ে যাবে বেশ কিছুক্ষণ, তারপর এর মধ্যে একে একে আমি মাছগুলোকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি কিছুটা দিয়ে বেটেছি, তারপরেও কিছুটা দিলাম, একটু ঝাল ঝাল ফ্লেভারটা হবে, আর এমন লঙ্কাটা দিলে বেশ ভালোই লাগে। এখন একবার কালারটা দেখে নাও তো, ঠিক মনের মতো হয়েছে কিনা। তবে সবসময় কালারটা জরুরি না, অনেক সময় টেস্টটাও জরুরি, যে কেমন স্বাদ হয়েছে। তবে আমার রোদে সব এই হলুদ কালার খেয়ে নিচ্ছে, রোদে নাকি বসে রান্না করলে রোদে তরকারি কালার চুরি করে নিয়ে যায়। এটা প্রায় প্রায় বলতে কি হয়ে গেছে আমার তরকারিটা। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর যে জালটা ছিল না এক্সট্রা, এটা আমি তুলে নিচ্ছি। আমার সর্ষে ইলিশ রেডি, এবার এটাকে নামিয়ে নিই। দেখো পিসগুলো, ঋতু ভাই ভাত খাচ্ছিস নাকি? চলো খেতে হবে। ওমা এই নাও, হয়ে গেছে দেখো। বাবা কেমন ছোট মাছগুলো ভালো খেতে লাগছে? সুন্দর। মিষ্টি ওরা বলছে কি যে এইগুলো আমার বাবা, এই মাছগুলো আমার। কালকে ও কিছু মায়া মাছ নিয়ে এসেছিল, একদম আমাদের ওই বিলের যে মায়া মাছগুলো হয় ওগুলো, তাই মুচমুচে করে ভেজে দিয়েছে মা। মিষ্টু হচ্ছে সেইগুলো খাচ্ছে। আর তুমিও খাচ্ছ? লঙ্কা ভাজা আর মায়া মাছ ভাজা দিয়ে ভাত। দারুণ। আজকের আমাদের রেসিপি হচ্ছে ওই যে মায়া মাছগুলো ভাজা হয়েছে ওইগুলো হচ্ছে এই ডাল দিয়ে, আর এগুলো সোনা মুগ ডাল আর ইলিশ মাছের মাথা, যেটা তোমাদের বলছিলাম ওটা না মা ঘরে করেছে। আর এই যে ওই মায়া মাছগুলো দিয়েই এই উচ্ছের তরকারি, আর এখানে সর্ষে ইলিশ। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আমরা খেতে, আমাদের মিষ্টু আর ও খেতে বসে গেছে। তুমি ভাত খাবে না বাবাই, শুধু মাম খাবে? আচ্ছা খাও বাবা খাও। বলো তো মাছ। বাহ বাবাই তো হাততালি। এ না তুমি কি খাবে আগে, ডাল না মাছ? দাও এক এক করে সবই দাও।
সব খাবো। আগে ডালটা একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। অল্প বেশ বেশ। বাড়ির ডাল তো। হ্যাঁ, তোমাকে মাছের মধ্যে দিলে ভালো লাগবে না বাবাই। তুমি একটা প্লেটে তুমি খাবে। তোমাকে অন্য প্লেটে আমি দেবো, তোমার থালায় দেবো। হ্যাঁ, ও বুঝতে পারোনি। আচ্ছা বাবা, তুমি খাও। কি বাবা? ও মাছ খেয়ে ফেলে ডাল। ও মাছের মধ্যে দিলে হ্যাঁ, ও মাছ ডাল খেয়ে খেয়ে ফেলবে। আচ্ছা, না না তুমি খাও, মাছের মধ্যে দিচ্ছি না, তাহলে ফেলবে। মাছ মাছের খেতে মধ্যে হবে। দিলে না মাছ নষ্ট হয়ে যায়, তাই তো? হুম হুম, ডালটা বাড়ির ডাল তো, হুম, সুন্দর হয়েছে। বাড়ির হোক আর যাই হোক, সেটা কিন্তু সুন্দর লাগছে। তাই হুম, এই ডালটা নাকি এমনি খেতে ভীষণ টেস্টি হয়। তা ঠিক বলেছো। এমনি তো ডাল হলে পারে, এমনি নর্মাল যে মুগ ডাল, ওই মুগ ডালের মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও ভালোই লাগে। হুম, আবার এই ডালের সঙ্গেও মনে হচ্ছিল যে ভালো লাগবে। ভালো লাগছে, সুন্দর লাগছে। একটা ইলিশ মাছের গন্ধ এসছে। তাহলে এবার একটু ইলিশটা ট্রাই করে দেখো। দাও। ব্যাস, গ্রেভিটা তো সুন্দর হয়েছে। এখন টেস্টটা কেমন হয় সেটা দেখার। দারুণ দারুণ বাবা। দারুণ বাবা। দারুণ। মিষ্টি খেয়েছে নাকি আগে? না, ও তো খায়নি, ওই তো না খেয়ে বলছে নাকি জানি না। বলছে দারুণ 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 বাবা। এটা একটু খেয়ে দেখো তো বাবা, এটা কেমন? না, খেয়ে দেখো, খেয়ে দেখো তো কেমন। দারুণ। খাও 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 বাবা। খাও। সত্যি সুন্দর হয়েছে, এর টেস্টটা এত সুন্দর হয়েছে। আর একটু গ্রেভি দাও আমাকে। মনে হচ্ছে এটা দিয়েই খাই শুধু। আমাদের বাড়িতে না, আমাদের বাড়িতে একটা সমস্যা আছে। মানে একটু সমস্যাটা হলো, যেদিন ভালো খাবার রান্না হয় সেদিন সব একবারে হয়। এটা আর সত্যি যেদিন কথা। হয় না সেদিন খাওয়ার মতো তরকারিই হয় না, ঠিক আছে? সেদিন খারাপই হয়। তো আজকে ভালো হয়েছে সব কটাই। আর আমার তো প্রত্যেকটা খাবার প্রিয় খাবার। এই ছোট মাছ বলো, ওই উচ্ছের তরকারি, ওই উচ্ছেটা এনেছি আমি শুধু উচ্ছে দিয়ে ওই ছোট মাছ খাবো বলে, এত সুন্দর লাগে। আর এই ইলিশ মাছটা তো মিষ্টুর যতটা প্রিয়, আমারও ঠিক ততটা প্রিয়। আমার সব থেকে মাছের মধ্যে সব থেকে পছন্দের মাছ হলো ইলিশ মাছ। আর সেই ইলিশ মাছের মাথা দিয়ে যদি ডাল করা হয়, হ্যাঁ বাবা এই দেখো, দেখেছো? মিষ্টুকে এখন আমি বেছে দিয়ে পারবো না। তো সর্ষে ইলিশটা না আমার কাছে তো খুব ভালো লাগছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও, অবশ্যই অনেক অনেক কমেন্ট আর শেয়ার করো ভিডিওটা। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম। গরমের মধ্যে আর মানে ভিডিওটা করা যাচ্ছে না আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। আমি একটু বলি না, বলো। অ্যাকচুয়ালি ভিডিও করা যাচ্ছে না কেন জানো তো? এখানে যদি আমি ফ্যানটা চালাই তাহলে এর যে প্রচণ্ড আওয়াজ হবে, সেই আওয়াজে কথাটা শোনা যায় না, তাই না বলো? যার একবার জন্য চালিয়ে দেখো। ফ্যান, হ্যাঁ চালিয়ে দেখাও। দেখো মিষ্টি মুখে হাসি ফুটেছে ফ্যান চালানোর সঙ্গে সঙ্গে। তো প্রচণ্ড গরম। আচ্ছা তাহলে এই আওয়াজে আর কথা বলবো না।
আওয়াজে কথা বললে কিছু শোনাও যাবে না, তো ও যে বলেছিল টাটা, তাহলে টাটা, এরাও টাটা করে দাও একবার। টাটা বাবাই, টাটা করে দাও। তুমি খেতে খেতে শুয়ে পড়েছো বাবাই, উঠে পড়ো। বাবাই।